আমাদের এটা প্রত্যেকের। একটা ছেলে ভাবো, এমন সুন্দর জীবন কেন নষ্ট করে দিবা? এমন হায়াত কেন নষ্ট করে দিবা? ধরে নাও এই সমাজের কেউ তোমার দিকে, তোমারে কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার এই অসৎ বেঈমানের মতো চুল চেহারা দেখে তোমাদের অনেক যুবককে আব্বা মানুষ কলিজা দিয়া ঘৃণা করে, এজন্য কেউ ডাকে না, কেউ ফিরাইতে চায় না, মনে করে যে এই চুল চেহারা আর সাথে যে 2-3টা দোস্ত তার সাথে, এগুলা চোর না, ডাকাত, সন্ত্রাসী না, চাঁদাবাজ, কোনটারে ধরে বয়, কোনটারে কোপ দিয়া লায়, বাধ্য তার মতো সে নষ্ট হয়ে যাক, ফেলে দাও। পচা জিনিস ধরতে নাই, নষ্ট জিনিস ধরতে নাই, ডাকতে নাই, আবর্জনা ঘরে রাখতে নাই, বাধ্য বখাটের মতো চলো। যার কারণে এই সমাজ তোমাদের অসংখ্য ছেলেকে ভুলে গেছে রে বাপ, ভুলে গেছে। কেউ আর ডাকে না, কেউ ডাকে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্টবেলায় মনে আছে, আমাদের ছোটবেলায় দুপুরবেলা পুকুরে গোসল করতে গেছি, তো আমাদের নানার বাড়িতে একটা বট গাছ ছিল, বট গাছের একটা ডাল ছিল পুকুরের পাশে, এটা দিয়ে বারবার উঠতাম আর লাফ দিতাম পানি, ফলে গোসল করতে দেরি হয়েছে। কমপক্ষে 5 জন আইসা, একবার ছোট মামা, একবার বড় মামা, একবার মামা তো ভাই, এমন আপন জন অথবা গ্রামের স্বাস্থ্য নানা, ওনারা পর্যন্ত ডাক দিয়া দিয়া উড়াই দিছে, ওঠ দুষ্টামি করস, এখনো এতক্ষণ লাগেনি গোসল করতে। তো 5 জনে উঠাই দিছে। আমাদের গোসলের এই দেরিটাকে ওনারা মনে করছে আমরা দুষ্টামি। এটা সৌভাগ্য আব্বা, এমন অভিভাবক জুটছে যাদের, যে যাদেরকে ফেরাইয়ে দিছে। আর এখন দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য 365 দিনে, খোদার 1 বছরে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এমন দুর্ভাগা যে কেউ তোকে কোনোদিন একদিন ফজরের নামাজের জন্য কেউ ডাকে নাই যে হায় মুসলমানের সন্তান আল্লাহকে সেজদা করবি কোনদিন। তোর দুর্ভাগ্য, তোর কপাল খারাপ, তোর বন্ধ কপাল, তোর কপাল বন্ধ, তোর কপালে এমন মা জুটে নাই, তোর কপালে এমন বাবা জুটে নাই। আফসুস বেটা, আফসুস, আফসুস, দুর্ভাগ্য এটা। বাপে অপেক্ষা আছে, বাপ অপেক্ষায় আছে, একটু বড় হয়ে গেল, পয়সা কামানোর টাইম হইতে আছে, পয়সা কামাই করার মতো তারে দিয়ে হয় বিদেশ নয় দেশ। টেহার দরকার, টাকার দরকার। কত লাগবো কোন বিদেশ যাইতে? 12 লাখ, 15 দিনের ভিতরে ব্যবস্থা করে, 18 লাখ, অসুবিধা না, টাকার দরকার। তে আমার টাকা উপার্জনের বেশি, তারে আমি কামে লাগাই, তাহলে আমার বাইক বিল্ডিং হইব, জমি কিনতে পারবো, বুঝেন নাই? তো তুমি যেমন তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য স্বপ্ন পেল। আফসোস, আমি বিদেশ যাইতে খারাপ বলি নাই, বিদেশ যাওয়া নিষেধও বলি নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানে যাও। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুল্লা কেন? আল্লাহ শুধু বলছে অকুলু মির রিজকি, পৃথিবীর যেখানে মন চায় আমার রিজিক তুমি ভোগ করো, কিন্তু ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন, হে নবী আপনি বলেন এই বিশ্বময় আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 800 কোটি মানুষ আমি এক জায়গায় দাঁড় করায় রাখি নাই, 18 কোটি বাংলাদেশের মানুষ আমি এক জায়গায় রাখি নাই। আমি আল্লাহই সিস্টেম করে, কেউ কুমিল্লা, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ উত্তরবঙ্গ, আমি ছড়িয়ে দিয়েছি। বর্ণে ভিন্ন, রত্নে ভিন্ন, ভাষায় ভিন্ন, পৃথিবীময় আমি ছড়িয়ে দিয়েছি। তবে এটা মনে রেখো আবার ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসরের মাঠে আমি জমা করে ফেলব, আমি গুটায়ে ফেলবো, আমি একত্র করে ফেলবো। এজন্য দোস্ত আল্লাহ থেকে ছুটবা কেমনে?
আমারে না তো, আমার থেকে না তুমি আড়াল হইলা, এই মানুষ থেকে আড়াল হইলা তোমরা। নারী দেখতে গিয়ে পৃথিবীকে আড়াল করলা, মোবাইলের উলঙ্গ ছবি দেখতে গিয়ে গোটা দুনিয়ার থেকে লুকাইলা, কিন্তু আসমানওয়ালারে লুকাইলা কেমন? এই মুসলমানের বাচ্চা বলো না, ওই মালিককে লুকাইবা কেমন? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় কি করছে? কথা বলে না, আল্লাহ জানবে না? তিনি দেখেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। যাই করো যখন করতে থাকো, আল্লাহ কোথায় থাকে? কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনে উপস্থিত থাকি, আমি দেখতে থাকি। মদের আড্ডায়, রাত গভীরে জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, এটাও আমি দেখি। তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে, আমি তাও দেখি। দেখি কিনা বলে? আল্লাহ তাআলা দেখতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকে। আব্বা, আল্লাহ তাআলা দেখতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমি একটা ছেলে, একজন বাবা, আপনাদেরকে বলি আমার প্রথম কথা। দ্বিতীয় প্রসঙ্গ আমি বললে ইনশাআল্লাহ আরেকটা প্রসঙ্গ যে আয়াতগুলো পড়ছি সেটা বলব। প্রথম প্রসঙ্গ হলো এইটা, আপনারা আপনাদের অভিভাবক যারা আছেন, যারা ছেলের বাবা, মেয়ের বাবা, যারা স্ত্রীর স্বামী, আল্লাহর কসম আপনাদের প্রথম জিম্মাদারি আপনাদের পরিবারের ঈমান, আমল, আখিরাত। এটা আপনার প্রথম যে মুসলমান হিসাবে আমাদের প্রথম জিম্মাদারি আমাদের অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত। এটার বোঝাপড়া করেন। বিদেশ পড়ে, চাকরি পড়ে, ব্যবসা পড়ে, দোকান পড়ে, এটার বোঝাপড়া করে, এটার বোঝাপড়া করে। আপনি তার সাথে এই বুঝপড়া করেন। আমরা আমাদেরকে শয়তান উল্টা বুঝাই দিছে। বয়স্ক মানুষ, মুসলমান, দাড়িওয়ালা মানুষ কয় কি, জি ফুতরে আপনার কাউরে বিদেশ পাঠাইছি, কাউরে ব্যবসা লইয়া দিছি, বিয়ে করবো কইছে বিয়ে করাই দিছি, গদ্দুয়ার করে দিছি। হুজুর এখন যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে, আমি কি করতে পারি? এইনি কথা ছিল ইসলামের, এইনি কথা ছিল। ইসলাম বুঝি আপনাকে বলছে আপনি গদ্দুয়ার, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, আর নামাজ রোজার দায়িত্ব হলো তার নিজের। এটা নিয়ে ইসলামের বক্তব্য। তা আপনি তো উল্টায় ফেললেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত। ভাইয়া তোমরা এই জায়গাটা কষ্ট দিচ্ছ কেন মানুষকে? এই যে এই মানুষরা যাইতে চায়, তোমাদের কষ্টের কারণে যাইতে পারছে না, এটার কি অর্থ আছে? তোমরা পিছনে যায় বসো, নলে চলে যাও, একটা কিছু করো। তামসা দেখলে তো তামসা দেখছই, এখন চলে যাও, আমার কোনো অসুবিধা নাই। একজন শুনলে আমি যেটুকু বলার চেষ্টা করছি এটুকু বলে যাব ইনশাআল্লাহ। জি ভাই, অতএব এটা আমাদের অভিভাবকদের দায়িত্ব। আমাদের অভিভাবক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা আয়াত খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, তারা যেন শতভাগ তাদের চেহারা সহ ঢেকে, ঢিলে ঢালা বোরখায় আবৃত করে শরীর ঢেকে নেয়। বোরখা যেন করে, পর্দায় যেন ঢাকে চেহারা সহ। জিলবাব, জালাবিব মানে চেহারা সহ ঢেকে বোরখা। তো এই আয়াতে আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা
আলাদা করে বলছে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন এবং ইমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তো ইমানদার, নবীজির মেয়েরাও তো ইমানদার, আর এমনি ইমানদার মহিলাও তো ইমানদার। তা আপনি সমস্ত ইমানদার মহিলাদেরকে বলেন, তাইলে তো চলতো। এখানে স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি বুঝাইছেন। আপনি একজন স্বামী, অতএব আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, অতএব আপনি আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, অতএব আপনি ইমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বলছি। তাহলে একজন মুসলিম বাবার দায়িত্ব তার কন্যাদেরকে পর্দার কথা শতভাগ বলা, বাধ্য করা, এটা ইমানদার বাবার ফরজে আইন, জিম্মাদারি। একজন স্বামীর দায়িত্ব, খোদার কসম, ইমানদার স্বামী যদি হয় মুসলমান, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। শুধু বাজার করে দেওয়া দায়িত্ব না, এটা আপনার জিম্মাদারি। আপনার স্ত্রী বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই এই কথাটা শুনছেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, এটা জানেন? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস মানে কি? আমাদের সমাজ মনে করে মহিলাকে বলে দাইয়ুস, যে মহিলা বেপর্দা করে, এই বেডিরে কয় মানুষে দাইয়ুস, কয় তাই মহিলা দাইয়ুস মহিলা। অথচ বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুস মূলত মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। পুরুষ দাইয়ুস এই শব্দটি পুরুষবাচক শব্দ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিসের শব্দ। নবীজি বলছেন যেই পুরুষ তার পরিবারের স্ত্রী কন্যা, তার পরিবারের নারীদেরকে অশ্লীলতা, গুনাহ, বেপরদিগি, বেহায়াপনা মেনে নিচ্ছে, যার অধীনে যেই মহিলারা আছে, ওই পুরুষ, আল্লাহর নবী বলছে তাকে বলা হয় দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বেপর্দা হয় কেন? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে বেপর্দা হয় কেন? আপনি আমার এটা না বুঝলে আরো ভালো আলেম থেকে বুঝে নিন। বেপর্দা নারীর কথা তো আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলানুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে, মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শেখায়, আখলাকের হেফাজত শেখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য
আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদারি। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার, মহল্লার, তোমার ঘরের, ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কারো হাসিতেও সময় থামে না, কারো কান্নাতেও সময় থামে না। আব্দুল কাদের জিলানির জন্য থামে নাই, ফেরাউন নমরুদের জন্য থামে। অতএব সময় সময়ের গতিতেই চলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে। সময়কে কাটা মানে হলো তুমি যদি তোমার সময়কে ভাগ না করো, খাইবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, ইবাদত করবা কতক্ষণ, জিকির করবা কতক্ষণ, মেহনত করবা কতক্ষণ, এই যে এটা যদি ভাগ না করো, ভাগ করা মানেই কাটা। আমার খাবারের টাইম 30 মিনিট, আমার বিশ্রামের টাইম 1.5 ঘন্টা, আমার অফিসের টাইম 8 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি, এইভাবে ভাগ করা। তিনি বলেন যদি তুমি তোমার সময়কে ভাগ না করো, না কাটো, তো সময় তোমার উপরে কাটতে কাটতে পার হয়ে যায়। যেই অবস্থায় আমরা থাকি না, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা পেরেশানিতে, সবচেয়ে সহজে বুঝবার উপায় হলো রাত্রেবেলা দেওয়াল ঘড়ি যখন ঘরে থাকে, লাইট ফ্যান লাইট নিভায়ে ফেললে, একদম চারিদিক চুপ নিশ্চুপ হলে তখন বোঝা যায়। আমি সব সময়, অনেক সময় খেয়াল করি আমার বাসার দেওয়াল ঘড়িতে, আমার রুমে শুইলে বোঝা যায় চুপ হয়ে গেলে ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে ঘুরতেছে। তা না, আমি বুঝি, প্রায় সময় বিবিরে বলি যে দেখো সময় আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে, সময় আমারে পার করে চলে যাচ্ছে। শুইছি যেই টাইমে, উঠলে দেখি 4 ঘন্টা নাই, শুইছি যেই টাইমে, উঠলে দেখি 6 ঘন্টা নাই। এভাবেই জিন্দি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। যারা যারা আল্লাহ তাআলার ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্য। খিলফাতান মানে পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ তাআলা বলেন এটা আমি করছি। প্রতিটা রাত আসে আমি আল্লাহর ফয়সালায়, প্রতিটা ভোর হয় আমি আল্লাহর সিদ্ধান্ত। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকে, এবং সেটা ইবাদত বন্দিগি, আল্লাহর গোলামি এর জন্য। কোনো দুষ্ট চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী নাফরমান পাপীর জন্য রাত আসেও না, দিনও আসে। রাত্রি আসে এই জন্য বান্দা মাগরিব এশা ফজর পড়তে হবে, তাহাজ্জুদ। দিন আসে এই জন্য বান্দা হালাল উপার্জন করবে, আল্লাহর ইবাদত ফজর জোহর আসর করবে। ফরমাবরদারদের জন্য, আনুগত্যশীল বান্দাদের জন্য। এই জন্য দোস্ত, প্রত্যেক সেকেন্ড
আল্লাহ তাআলা বদলায়। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন সৃষ্টির শুরুর দিন থেকে আমি আল্লাহর তাকদীরের ফয়সালা অনুপাতে পৃথিবী সৃষ্টির প্রথম দিনেই, শুরুতেই, সূচনাতেই আমি 12টি মাস আমি আল্লাহই নির্ধারণ করে দিয়েছি। এই জন্য আরবিতে হিসাব করলেও 12 মাসে বছর, ইংরেজি হিসাব করলেও 12 মাসে বছর, বাংলা হিসাব করলেও 12 মাসে বছর। তো এই 12 মাসে বছর কেন? 12 এই সংখ্যাটি কে ঠিক করল? আল্লাহ বলেন, এটা আমি ঠিক করছি। কে ঠিক করেছেন? ইসনা আশারা শাহরান, 12 মাস। এই শব্দটা আল্লাহর নির্ধারণ। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের প্রত্যেকের বুঝে, ছোট বড় সবার। নওজোয়ান ভাই, তোমরা এটা অনেকেই বোঝো না, তুমি মোটেই বোঝো না। সুস্থতার সময়টা বড় দাম, যৌবনের সময়টা বড় দাম। সমস্ত আম্বিয়া কেরাম, নবীগণ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাদেরকে যৌবনে পৌঁছাইলাম, তো এবারই আমি তাদেরকে সমস্ত জিম্মাদারি, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর দায়িত্ব তখনই শুরু করতে বলল। সুস্থ সবল পূর্ণাঙ্গ, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন যৌবন পূর্ণ হলো, আমি আল্লাহ তাআলা হিকমত, ইলম দান করলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়ামত বান্দা প্রাপ্ত হয় যৌবনকাল, সুস্থ সবল কালে। কিন্তু আফসোস হলো, বেঈমান দুশমন ধারাবাহিকভাবে আমাদেরকে একেবারে সামান্য একেবারে মামুলি গুনাহ, বেহুদা একেবারেই সামান্য কাজে আমাদের নওজোয়ানদের লক্ষ লক্ষ মিনিট সময়, হায়াত শেষ করে। 8 ঘন্টায় হিসাব নিলে দেখবেন সর্বোচ্চ 1 প্লেট চটপটি খাইছে, 10 টাকার বুট বাদাম খাইছে, আর কিছুই করে না। 7-8 ঘন্টা পরে জিজ্ঞাসা করবেন যে, আব্বা কি করছো তোমরা এই পর্যন্ত? কিছুই করে। 8 ঘন্টা, অথচ পৃথিবীতে আন্তর্জাতিক কর্মের ঘন্টা হলো 8 ঘন্টা। 8 ঘন্টাতেই শ্রমিকের ঘন্টা, ডিউটি। 8 ঘন্টাতেই বেতন হয়। 8 ঘন্টার কর্মস্থলের কর্ম দিয়েই লক্ষ লক্ষ মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস কর্মস্থল চলে। 8 ঘন্টা ডিউটি, এটা আন্তর্জাতিক টাইম, স্ট্যান্ডার্ড টাইম। এর অতিরিক্ত কিছু করাইতে হইলে ওভার টাইম করতে হয়, অতিরিক্ত টাকা দিতে হয়। তাহলে 8 ঘন্টায় শ্রমিকের পুরা ফ্যামিলির উপার্জন আসে আল্লাহর পক্ষ থেকে দেয়। অথচ আমাদের অনেক মানুষ, অনেক ছেলে, তোমরা 8 ঘন্টা একটানা, 3টা তুমি বাইরে হইছো, রাত 11টা, 8 ঘন্টা কি করছো? এই ঘুরছি গাড়ছি। কি করছো? এমন কিছুই না। আফসোস, বদনসিব, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। সুস্থ সবল মানুষ এত বোকা হয় না, এত বেওকুফ মানুষ হয় না। জন্তু জানোয়ার হইতে পারে, চতুষ্পদ জানোয়ার হইতে পারে, মানুষ হইতে পারে। 8 ঘন্টা মাটি কাটলেও ইনকাম হইত, 8 ঘন্টা বুট বাদাম বেচলেও ইনকাম হইত, 8 ঘন্টা মোবাইল টিফলা, বিনিময়ে অর্জন কি? বন্ধুদের সাথে আড্ডা দিলা, বিনিময়ে অর্জন কি? দুনিয়ার কি অর্জন? আখিরাতের কি অর্জন? আর কোন স্বাভাবিক মানুষ দুনিয়াবি কোনো ফায়দাও আসতেছে না, আখিরাতের কোনো ফায়দাও আসতেছে না, এমন কাজ করে কেন? না না, এত উসাইড হতো না, থাক থাক, খালাস, সমস্যা নেই, চলবে। তো এই জন্য ভাই, অত একটা বালিশ নিয়ে আসেন, তাহলে তো হলো ছোট একটা বালিশ, ছোট সাইজের।
তো এই জন্য আমি শুরুতে এটা প্রসঙ্গক্রমে বললাম, আর সময়ের বড় কদর করা উচিত, সময়ের বড় কদর করা উচিত। আমরা কিতাবে পড়ছি, একটা প্রসিদ্ধ কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, যুগে যুগে জ্ঞানী গুণী ওলামাদের নিকট সময়ের কদর, আরবি কিতাব। সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিতাবের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আয়েশা বলছে, হযরত আমি আপনার সাথে কিছু কথাবার্তা বলবো। তো উনি বলছে কোনো দ্বীনি মাসআলা? বলছে না, এমনি একটু কথা বলবো, এমনি কত সাধারণ কথা, রে স্বাভাবিক কথাবার্তা, গপসপ মারণ আর কি, এমনি একটু বলুন আর কি। তখন তিনি বললেন যে তুমি সূর্যকে যতক্ষণ কথা বলতে চাও অতক্ষণের জন্য থামিয়ে রাখো, সূর্যকে থামাও। যদি তুমি থামায় রাখতে পারো তাহলে তুমি যতক্ষণ থামায় রাখতে পারবা আমি অতক্ষণ কথা বলবো, আর যদি না পারো তাহলে আমার হায়াতের 1 মিনিট বেহুদা নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি অনর্থক কথা আমার সাথে কেন বলবা? সময় যদি এমন হইতো যে তোমার যায় আমার যায় না, এমন তো 10টা যদি 10:30 বাজে, এই আধা ঘন্টা তো তোমারও 10:30 আমারও 10:30, তাহলে আমারও তো আধা ঘন্টা সময় নিলা তুমি, আমার আধা ঘন্টা তুমি কেন নষ্ট করলে? কোরআনুল কারীমের মধ্যে আছে ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান বান্দা, পাপী বান্দা, আজকের নাফরমান, কোরআনুল কারীমের মধ্যে আছে সেদিন